প্রতিশোধ পরায়ণতা নয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের সব অন্যায় অবিচারের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ৩ জেলা তৃণমূল নেতাদের কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এত কষ্টে অর্জিত বিজয়কে কোনোভাবেই নষ্ট করতে দেয়া যাবে না। নেতাকর্মীদের প্রতি তার বার্তা, ব্যক্তি স্বার্থ হাসিলে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইতে হবে। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে ৫ জন ৭ জন ৮ জন ১০ জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গেল ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতা কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই অত্যাচার নির্যাতনের জবাব দেয়া হবে। অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। রাজনীতিবিদরা ভোটের কথা বলবে, এটাই স্বাভাবিক মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।